আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। ঠিক আছে, গত ক্লাসে আমরা 11.2 আর 11.1 দেখেছিলাম। তো চ্যাপ্টারের নামটা কি? লেটস এক্সপ্লোর দ্য সেন্টেন্সেস। তো কি এক্সপ্লোর করার কথা বলতেছে, অনুসন্ধান করার কথা বলতেছে সেন্টেন্স গুলোকে। ওকে, তো আমরা আমাদের এই চ্যাপ্টারের পুরোটাই সেন্টেন্সকে কেন্দ্র করে, সেন্টেন্সকে আমরা মূল জায়গায় রেখে, অর্থাৎ আমাদের মেন কেন্দ্রবিন্দুতে রেখে আমরা এই চ্যাপ্টারটা অনুশীলন করব। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে গত ক্লাসে আমরা নিউ ভোকাবুলারি দেখেছিলাম। তারপর হচ্ছে তোমার 11.2 তে আমরা 5টা সেন্টেন্স দেখেছিলাম। উপরে যে সেন্টেন্সেস ছিল সেগুলা এখানে আমরা লিখে এটার স্ট্রাকচার এবং এটার ক্যারেক্টারিস্টিক দেখেছিলাম। ওকে, তো আজকে আমরা 11.3 দেখব। তো 11.3 টা হচ্ছে তোমার সেন্টেন্সের সাথে রিলেটেড। তো আমরা আবার গত ক্লাসে যেটা দেখেছিলাম আজকে আবার আমরা একটু শর্টে দেখব। দেখার পর আমরা এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, কারণ ফার্স্টে যদি আমরা সেন্টেন্সের গুলো না জানি, না জেনে এটা ডাইরেক্ট অ্যান্সার দিই, তাহলে কি হবে জানো? এইগুলো তোমাদের মুখস্থ করা হয়ে যাবে। আর আমি কখনোই চাই না যে তোমরা মুখস্থ করে কোনো একটা বিষয় ক্ষণস্থায়ীর জন্য মনে রাখো বা স্বল্প সময়ের জন্য তোমাদের মনে রাখতে হয়। ঠিক আছে, কারণ মুখস্থ করার পর কি হবে জানো? 6 মাস পরে আবার তোমার এগুলো নতুন লাগবে। তো দেখি, চলো। সেন্টেন্স হচ্ছে কয় প্রকার বলা হচ্ছে? সেন্টেন্সকে মূলত 5 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? খেয়াল করো। সেন্টেন্স অর্থ কি? বাক্য। বাক্য কি করে? বাক্য মনের ভাব প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, কোনো মিনিংফুল, অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করা। তাছাড়া তুমি এমন একটা কথা বলতে পারো যে কথা দ্বারা তোমার মনের ভাব প্রকাশ হইতে পারে, কিন্তু অর্থপূর্ণ না। তুমি বুঝাচ্ছ যে তুমি কাউকে দেখা যাচ্ছে বুঝাচ্ছ যে হাত দিয়ে ইশারা করে বোঝাচ্ছ যে তুমি পানি খাবা। তুমি জাস্ট পানি বলে হাত দিয়ে ইশারা করতেছো। তো এইটার মাধ্যমে কিন্তু তুমি তাকে বুঝাইতে পারছো যে তুমি আসলে কি চাচ্ছ। কিন্তু যে ব্যক্তিটা তোমার তোমার এই ইশারা দেখে তোমার জাস্ট পানি কথাটা শুনে সে যখন তোমাকে পানিটা দিল, সে কিন্তু সে বুঝতে পারলো যে না, আসলে তুমি পুরো একটা সেন্টেন্স ব্যবহার করোনি, বাক্য ব্যবহার করোনি, তুমি শুধু সংক্ষেপে মনের ভাব প্রকাশ করতে পেরেছো। যেমন যারা ইংরেজি পারে না, দেখবা ইংরেজি পুরোটা বলে না, বলে যে আই গো হেয়ার টুমরো। ঠিক আছে, মানে পুরোটা বলতে পারেন না। ঠিক আছে, কি বলে? তার এইভাবে বলা উচিত ছিল যে I came in the morning, and when I came here I didn't see you here, so why you were missing, রাইট? এইভাবে বলতে পারো। মানে আমি সকালে এসেছিলাম এখানে, বাট আমি যখন এখানে আসছিলাম তোমাকে দেখতে পারিনি। যখন এসেছি এখানে তোমাকে দেখতে পারিনি, তুমি কোথায় ছিলা, তুমি কেন মিসিং ছিলা? ঠিক আছে, তো এইভাবে। আর তুমি যদি ইংলিশ না পারো তাহলে বলবা যে কাম মর্নিং ইউ মিসিং, এভাবে বলবা। তো যাই হোক, বুঝতে পারতেছো যে আসলে সেন্টেন্স হওয়ার জন্য অর্থ বোধক হতে হবে, অর্থাৎ অর্থ থাকতে হবে একটা। তো সেন্টেন্সের এই অর্থের উপর ভিত্তি করে, ঠিক আছে, মিনিং এর উপর ভিত্তি করে, ফাংশনের উপর ভিত্তি করে মূলত 5 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 5 ভাগে। একটাকে বলা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, একটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5টা নাম মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে ক্লিয়ার করে। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভকে বিবৃতিমূলক বলে। কি বলে? বিবৃতিমূলক। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্ন করার জন্য সাধারণত এটা ব্যবহার হয়ে থাকে। কিসের জন্য? প্রশ্ন করার জন্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করার জন্য ব্যবহার হয়ে থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে তোমার আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, কমান্ড করা, রিকোয়েস্ট করা,
অনুরোধ করা, প্লিজ আমার এই কাজটা করে দিবেন। তুমি কাউকে অনুরোধ করতেছো, ভাই আমাকে 10 টাকা ধার দিবা, তাকে অনুরোধ করতেছো। I request to you, can you please lend me some money? ঠিক আছে, তার কাছে কি করতেছো, তার কাছে হচ্ছে অনুরোধ করতেছো যে ভাই আমাকে কিছু ধার দাও। এটা হচ্ছে ইম্পারেটিভ। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি, মানে কাউকে কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসা করা, সেটা দুনিয়ার যে কোনো বিষয় হোক না কেন। যেমন তুমি তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করতেছো যে মাম, ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, মানে মা তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবা। কেন জিজ্ঞাসা করতেছো, কারণ তোমার পানি লাগবে, এজন্য সে পানি দিতে কি পারবে কি পারবে না, সে ওই অবস্থা আছে কি আছে না, এজন্য তাকে কোশ্চেনটা করলা। ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনা দেওয়ার জন্য। যেমন তুমি দৈনন্দিন যে কাজগুলো করে থাকো, যেমন তুমি ফুটবল খেলছো বা তুমি ক্রিকেট খেলতেছো, তুমি কার্টুন দেখতেছো, পড়াশোনা করতেছো, স্কুলে যাচ্ছ, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, নামাজ পড়তে যাচ্ছ, দৈনন্দিন যত কাজ আছে এগুলোকে সাধারণত বর্ণনা দেওয়ার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার হয়ে থাকে। যেমন এইখানে যে সেন্টেন্স গুলো আছে দেখতে পাচ্ছ, এগুলো সবই অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাও কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখান থেকে এই পর্যন্ত এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, পরের এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন, বর্ণনা দেওয়া হচ্ছে, বিবৃতি দেওয়া হচ্ছে। আর অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে সাধারণত, খেয়াল করবা, অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে কাউকে আশীর্বাদ দেওয়ার জন্য বা ব্লেসিংস। ঠিক আছে, যেমন তুমি কাউকে বলতেছো, কেউ তোমাকে দেখা যাচ্ছে অনেক বড় একটা উপকার করলো, সাহায্য করলো, তখন তুমি কি বললা জানো, আহ আল্লাহ আপনাকে সাহায্য করুন, মে আল্লাহ ব্লেস ইউ, বা মে আল্লাহ হেল্পস ইউ। তো তুমি তাকে এভাবে বলতেছো। আবার খেয়াল করে থাকবে, যখন তুমি একজন ভিক্ষুককে টাকা দিবা, তখন তারা বলে যে আল্লাহ তোমার এবং তোমার পরিবারকে সুস্থ সবল রাখো, সেও দোয়া করতেছে। তো কাইন্ড অফ দোয়া, আশীর্বাদ, এইগুলোর ক্ষেত্রে সাধারণত অপটেটিভ সেন্টেন্স ব্যবহার হয়ে থাকে। আর এক্সক্লেমেটরি যে সেন্টেন্স গুলো আছে, সেটা একদম প্রশ্নবোধক। আর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিছুটা সিমিলার। কেন বলতেছি, কারণ এই 5টা সেন্টেন্সের মধ্যে অনলি 2টা সেন্টেন্স যেগুলোকে তুমি 2টা জিনিস দেখে ভেরিফাই করতে পারবা। কি ভেরিফাই করতে পারবা, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই চিহ্নটা না থাকে, এক্সক্লেমেটরি সাইন, কি বললাম, এক্সক্লেমেটরি সাইন, বা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি এই এক্সক্লেমেটরি সাইন বা এই চিহ্ন না থাকে, বিস্ময় সূচক চিহ্ন, তাহলে তুমি ওইটা যদি মানে তুমি যতই অবাক হয়ে যাও, তুমি সেন্টেন্সে দেখে যতই অবাক হয়ে যাও, ওই সেন্টেন্স হবে না। ক্লিয়ার? ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি তোমার এই চিহ্নটা না থাকে, আচ্ছা আমার একটু আঁকানো খারাপ হয়ে গেল, একটু সুন্দর করে আঁকে নাকি। আচ্ছা, ইন্টারোগেটিভ, হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমার যদি এইরকম একটা ইন্টারোগেটিভ সাইন না থাকে, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। একটি সেন্টেন্সে যারা মানে বুঝতে পারে না যে এটা কাউকে প্রশ্ন করা হচ্ছে কি হচ্ছে না, তারা এই চিহ্ন দেখে বুঝতে পারবে যে এটা ইন্টারোগেটিভ। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই চিহ্ন দেখে বোঝা যায় এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। হুম, তার মানে খুবই খেয়াল করো, তার মানে একটা জিনিস খেয়াল করো যে এখানে তোমাকে এই 2টা সেন্টেন্স চেনার জন্য আহামরি কিছু লাগতেছে না, এই দুটো দিয়ে তুমি বুঝে ফেলতে পারছো। তারপরেও আরো কিছু থাকে, অ্যাডভান্স লেভেল থাকে, যেগুলো তোমাকে এক্সট্রা মানে স্ট্রাকচার দেখে যেগুলো আসলে চেনা যায়, ওগুলো আমরা পরে দেখবো। তো খেয়াল করো, বাকি যেগুলো আছে সেগুলো তো বোঝা যায়। অপটেটিভ কি বললাম, অপটেটিভ হচ্ছে উইশ করা, কাউকে উইশ থাকে। এই সেন্টেন্স গুলোতে সাধারণত কি থাকে, উইশ বা মে থাকে। ইম্পারেটিভে থাকে কি, রিকোয়েস্ট বা হচ্ছে কমান্ড থাকে, প্লিজ থাকে, এগুলা। এখন
এগুলার আবার স্ট্রাকচার আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি, এই যে এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইন্টারোগেটিভটা কি, ইন্টারোগেটিভের ক্ষেত্রে ভার্বটা আগে চলে আসে। কি হয়, ভার্বটা আগে চলে আসে, ভার্বটা আগে চলে আসে, এসে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। ইম্পারেটিভটা কি, ইম্পারেটিভে সাধারণত ভার্ব দ্বারা শুরু হয়, ভার্ব দ্বারা কি শুরু হয়, বুঝতে পারছো? ইম্পারেটিভটা কি, ভার্ব দ্বারা শুরু হয়। আর যেমন বি অনেস্ট, ডু ইট নাও, কাম হিয়ার, গিভ মি দ্য পেন, টেক কেয়ার অফ ইউ। আর হচ্ছে অপটেটিভ সেন্টেন্সে কি হয়, মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে খেয়াল করো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আর অপটেটিভ সেন্টেন্সটার স্ট্রাকচার কি, অপটেটিভ সেন্টেন্সটা আর অ্যাসার্টিভ সেন্টেন্সটার স্ট্রাকচার হচ্ছে সেম। কি কি সেম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাট অপটেটিভ সেন্টেন্সের আগে কি হবে, মে থাকবে। কি থাকবে, মে থাকবে। যেমন এর আগে থাকবে হচ্ছে একটা মে, মে প্লাস অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে? মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে শুধু এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেটা অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ বলতেছি। আর ইন্টারোগেটিভ তো বললামই যে ভার্বটা আগে চলে আসে, তারপর লাস্টে হচ্ছে কোশ্চেনের চলে আসে, কোশ্চেনের মার্ক আসে। এবার কথা হচ্ছে অফ ইম্পারেটিভ কি, ইম্পারেটিভ হচ্ছে সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়। তার মানে দেখো এই জিনিসটা যদি আমি খেলি, এই একটা জিনিস একটা স্ট্রাকচার নিয়ে যদি খেলি, প্রথমটা থাকলে কি হবে, প্রথমে এরকম থাকলে অ্যাসার্টিভ, তার আগে যদি আমি মে আনি তাহলে অপটেটিভ হয়ে যাবে। আর সাবজেক্ট বাদ দিয়ে যদি আমি ভার্ব দিয়ে শুরু করি তাহলে কি হবে, ইম্পারেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, ভার্ব যদি আগে আনি লাস্টে যদি কোশ্চেনের বসাই দিই তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। আবার এখানে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে একটু স্ট্রাকচার আলাদা হয়, দেখো সেটা হচ্ছে শুরু হয় হচ্ছে অ্যালাস, রে, ব্রাভো, হোয়াইট, হার এটসেট্রা দিয়ে, এন্ড তারপরে হচ্ছে বাকি জিনিস বসে, যা বসার বাকি জিনিস বসে। যেমন হুররে, অ্যালাস, ব্রাভো, হোয়াট এ ট্যালেন্টেড গার্ল শি ইজ, হাউ সুইট, হোয়াট, সাধারণত এগুলো বসে থাকে। হ্যাঁ, তো এবার আমরা হচ্ছে, তো এবার যদি আমরা 11.3টা দেখি, ঠিক আছে, 11.3 দেখি, কোশ্চেন গুলো দেখবো আর অ্যান্সার দিব। হ্যাঁ, 11.3 আর আজকে যেটা দেখালাম এটা অবশ্যই মনে রাখবা, পরবর্তীতে কাজে দিবে। তো 11.3 তে দেখতে পাচ্ছ যে বলতেছে, হোয়াট টাইপ অফ সেন্টেন্স উইল ইউ ইউজ টু নো দ্য ডেট অফ ইউর নেক্সট ক্লাস টেস্ট। মানে হচ্ছে তুমি তোমার পরবর্তী নেক্সট ক্লাসের যে তারিখটা সেটা জানার জন্য কোন সেন্টেন্স ব্যবহার করবা। তাহলে যদি তুমি কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, প্রশ্ন করতে হবে। তার মানে এটার অ্যান্সার কি হবে, তোমরাই বলো। ইয়েস, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো যেটা আমরা কি দেখলাম, এই যে এখানে পাইলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? আচ্ছা, যাওয়া হেসের মতো হয়ে গেছে, এগুলো আমরা মুছে দিই। তাহলে কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে 2 নাম্বার। তারপরে দেখো, হোয়াট টাইপস অফ সেন্টেন্সেস উইল ইউ ইউজ টু ডেসক্রাইব ইউর স্কুল। তোমার স্কুলকে ডেসক্রাইব করে বর্ণনা করার জন্য কি করবে। আর আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজটা কি, বর্ণনা করা। আর কোন সেন্টেন্সের কি এই কাজ পারে? না। তো এটা কি হবে, দ্বিতীয়টা হবে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তাহলে ফার্স্টে হচ্ছে কি, প্রথমটা হচ্ছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। তাহলে দ্বিতীয়টা কি হচ্ছে, অ্যাসার্টিভ। তৃতীয়টা দেখি, ইফ ইউ ওয়ান্ট টু argue against your friend's opinion about friendship, what type of sentence will you use?
যদি তোমার বন্ধুর সাথে তুমি আর্গু করতে চাও, ঠিক আছে, তর্ক বিতর্ক করতে চাও, তাহলে তুমি কি করবা? তুমি কোন কোন সেন্টেন্স ব্যবহার করবা? তাহলে তুমি এই 5টা সেন্টেন্সই ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এই 5টাই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, 5টা সেন্টেন্সই ব্যবহার করবা। What are the 2 types of questions? Give one example of each. What are the 2 types of questions? Give one example of each. খেয়াল করো, আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে চলে যাই, ইন্টারোগেটিভ সেন্টেন্সে 2 ধরনের আছে। একটা হচ্ছে পজিটিভ ইন্টারোগেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ এই দুটা। এটার অর্থ কেমন হয় জানো? ক্যান ইউ হিয়ার দ্য সাউন্ড? তুমি কি শব্দ শুনতে পাচ্ছো? এটা। আর ডোন্ট ইউ ওয়ান্ট এনি ফুড? তুমি কি কোনো খাবার চাও না? ঠিক আছে, যদি এইটাকে আমি নট করে এইটাকে নেগেটিভ করে দিতাম, তখন কি হইতো জানো? যদি ক্যান, তাহলে আমি লিখতাম ক্যান্ট ইউ হিয়ার দ্য সাউন্ড, ক্যান প্লাস নট, ক্যান নট ইউ হিয়ার দ্য সাউন্ড, তখন আমরা কি বলতাম জানো? যে তুমি কি শব্দ শুনতে পারছো না? কিন্তু এখন আমরা যখন এটা পজিটিভ ইন্টারোগেটিভ হয়, তখন আমরা বলি কি ক্যান ইউ হিয়ার দ্য সাউন্ড, মানে তুমি কি শব্দ শুনতে পারছো, জিজ্ঞাসা করা হচ্ছে। তো এইটাকে বলা হয় পজিটিভ, আর নিচেরটাকে বলা হচ্ছে যে নট আছে বলে এই জন্য বলা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। ঠিক আছে, তো এইটা হচ্ছে এই যে ডি নাম্বারের অ্যান্সার। এক্সাম্পল গুলো দিয়ে দেওয়া হয়েছে। দেখো, এবার বলা হচ্ছে হোয়াট আর দ্য টু ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন এ কোশ্চেন এন্ড স্টেটমেন্ট। সিম্পল, কোশ্চেনের এবং স্টেটমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি? কোশ্চেনের হচ্ছে কোন একটা বিষয় জানার জন্যই করা হয়, জিজ্ঞাসা করা হয়, আর স্টেটমেন্ট হচ্ছে কোন একটা বিষয় ডিসক্রাইব, বর্ণনা করার জন্য করা হয়। সিম্পল। দেখো, কোশ্চেনারটা কি? কোশ্চেনার হচ্ছে টু নো সামথিং, এটা হচ্ছে কিসের জন্য? কোশ্চেনারের জন্য। আর স্টেটমেন্টের জন্য কি করা হয়? টু ডিসক্রাইব এনি ইভেন্ট, এনি মোমেন্ট। দেখো, খেয়াল করো এখানে, তাহলে এখানে আমাদের কয়টা আছে? এখানে কিন্তু আমাদের 2টা আছে, তাই তো? কোশ্চেন মানে কি? কোশ্চেন হচ্ছে কোনো কিছু জানার জন্য, আর স্টেটমেন্টটা কি? কোনো কিছু ডেসক্রাইব করার জন্য। এইটাই হচ্ছে মেজর ডিফারেন্সেস। এবার 11.4 এর কথা যদি বলি, সেম। দেখো, যে এখানে বলা হচ্ছে যে সেন্টেন্স 5 প্রকার। তোমরা অলরেডি অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সম্পর্কে জানো। এখানে হচ্ছে ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের কথা বলা হচ্ছে। তো ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি সেম। আমি এখানে যেগুলো দিয়েছি ইম্পারেটিভ, এই যে ইম্পারেটিভ কাকে বলে? এই যে বললাম যে রিকোয়েস্ট করা, কমান্ড করা, অর্ডার করা, অ্যাডভাইস করা, সাজেশন করা, এগুলাকে ইম্পারেটিভ বলে। এটার হচ্ছে সেন্টেন্সের প্যাটার্ন বলে দিলাম, তারপর এক্সাম্পল গুলো বলে দিলাম। তারপরে দেখো, অপটেটিভ হচ্ছে কি করা? উইশ করা, ডিজায়ার করা, প্রেয়ার করা, অর্থাৎ কাউকে ব্লেসিং দেওয়া, কাউকে আশীর্বাদ দেওয়া, সেগুলোকে অপটেটিভ বলে। সেগুলোর প্যাটার্ন বলে দিলাম, এক্সাম্পল গুলো এই যে এখানে আছে। ঠিক আছে, তারপর এক্সক্লেমেটরি সেন্টেন্সের সেম, কাকে বলে? কোনো সারপ্রাইজ, তারপরে হচ্ছে কোনো হঠাৎ রেগে যাওয়া, তারপর ডিসগাস্ট, তারপর পেইন, কষ্ট পাওয়া, এইগুলাকে বলা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করা হয়। তারপরে অ্যালাস, হুররে, ব্রাভো এর মাধ্যমে। তবে এক্সাম্পল হিসেবে দেখো কতগুলো দেওয়া আছে এখানে, তাই না? এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, তো এগুলা দিয়ে দিলে হবে। দেখো, এইগুলারই এখানে যেগুলো কথা আছে সব ওইখানে দেওয়া আছে। আর এই যে ইওর অ্যান্সারে ওই যে ওই পাশে যে এখানে এক্সাম্পল গুলো আছে, এই এক্সাম্পল গুলো বসাই দিবা। অপটেটিভ এর ওখানে এইগুলা বসাই দিবা, এক্সক্লেমেটরি ওখানে এইগুলা অনেকগুলা দিছি।
আর তোমার এখানে ইম্পারেটিভের এখানে এই এক্সাম্পল গুলো বসাই দিলে হয়ে যাবে। আই হোপ বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব 11.5। টিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।